মন যদি সরল হয় তাহলে কিভাবে ভগবানকে লাভ করা যায় এমন একটি কাহিনী বলবো, যে কাহিনী থেকে সেটা আমরা জানতে পারব। এক ব্যক্তি ছিলেন, তিনি তার বাড়িতে একটি গোপাল ছিল, কিন্তু একটা সময় তার স্ত্রী খুব দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়। কিছুদিন পর তিনি জানতে পারেন যে তার স্ত্রীর ক্যান্সার হয়েছে। তখন তিনি খুব ভগবানকে ডাকতে থাকেন, স্ত্রীকে সারিয়ে দেবার জন্য, স্ত্রীকে সুস্থ হয়ে যাওয়ার জন্য। কিন্তু প্রারব্ধ কর্মফল মানে আগের জন্মের যেসব কর্মফল বা এই জন্মের কর্মফল এবং নিয়তি, এগুলো যা লেখা আছে তাই হবে। তো সেই ব্যক্তির বাড়িতে তার ছেলেকে পড়াতে আসত একজন টিচার, একটি যুবক ছেলে যার নাম অমল। সে অমল ছিল নাস্তিক, কিন্তু ভীষণ সরল মনের মানুষ, পরোপকারী, আর তাকে দেখতেও ছিল খুব সুন্দর আর খুব বিশ্বস্ত। তো সে ব্যক্তি অমলকে একদিন বলে, তুমি তো ভীষণ সরল মনের মানুষ, শুনেছি সরল মনে ভগবান তাড়াতাড়ি ধরা দেন, তুমি একটু বলো না ভগবানকে আমার স্ত্রী যাতে ভালো হয়ে যায়। কিন্তু অমল হেসে বলে, আমি তো তাকে মানিই না, কাজেই আমার ডাকার কোনো প্রশ্নই নেই। তো এইভাবে কিছুদিন পর ভদ্রলোকের স্ত্রী মারা যান, এবং স্ত্রী মারা যাওয়াতে ভদ্রলোক এতটাই ক্ষুব্ধ হন যে অমলকেও টিউশন থেকে ছাড়িয়ে দেন এবং ওই গোপালকেও ঘর থেকে তুলে নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে দেন। তো অমল এই দৃশ্য দেখে সে ভগবান বিশ্বাস করে না, ভগবান মানে না, কিন্তু ডাস্টবিনের মধ্যে গোপালকে পড়ে থাকতে দেখে তার মনে হয় যে এত সুন্দর জিনিসটা চকচক করছে, সেটা এইভাবে নোংরার মধ্যে পড়ে থাকবে, আমি তুলে নিয়ে যাই। এই ভেবে সে গোপালকে তুলে নিয়ে যায় এবং গোপালকে বাড়িতে নিয়ে গিয়ে ভালো করে জল দিয়ে স্নান করিয়ে মুছিয়ে সে একটা তাকের উপর বসিয়ে রাখে। তো ঘোরাফেরা ঘরের মধ্যে নানান কাজকর্ম করতে করতে তার বারে বারে দৃষ্টিটা কিন্তু গোপালের দিকে যায়, এবং যখনই কোথাও বেরোয় তখনই তার দৃষ্টি ওই গোপালের দিকে পড়ে, এবং একটু একটু করে সে গোপালকে ভালোবাসতে শুরু করে দেয়। আর ভালোবাসা পেয়ে গোপালও খুব আনন্দিত, তার মুখেও হাসি ফুটে ওঠে। তো এই অমলের এক বন্ধু ছিল যার নাম তাপস। সে আবার ছিল খুব ভগবানের ভক্ত, ভগবত বৎসল, আর সে একটি গ্রামের একটি ছোট স্কুলে সে পড়াতো এবং সে ছিল সঙ্গীতজ্ঞ। তো এই বন্ধুর একদিন অমলের বাড়িতে আসে এবং সে গোপালকে দেখে চমকে যায়, কারণ সে জানে তার বন্ধু নাস্তিক। সে তখন অমলকে বলে, এ কী রে, তোর ঘরে গোপাল, এ কী কথা, এ কী ব্যাপার? তখন অমল সমস্ত ঘটনা খুলে বলে। তো তাপস মনে মনে বলে, হে প্রভু, তোমায় যদি একটুও ভালোবেসে থাকি তাহলে তোমার কাছে আমার এই নিবেদন, ওর মনে একটু ভক্তি দাও, আর তোমাকে যেন এই ঘর ছেড়ে কোথাও না চলে যেতে হয়। তো ভক্তের মিনতি ভগবান সবসময় শোনেন। আমরা হরিদাসের কাহিনীতে জানি, সেখানে লক্ষহীরার মতো এক পতিতা, তাকেও হরিদাস ঠাকুর ভগবানের কাছে প্রার্থনা করে উদ্ধার করে দিয়েছিলেন। হরিদাস ঠাকুরের একটাই কামনা ছিল, প্রভু যদি কোনো সুকৃতি করে থাকি তাহলে এই পতিতাকে তুমি উদ্ধার করে দাও। এবং আমরা জানি যে লক্ষহীরার মতো পতিতা, সেও শেষ জীবনে সন্ন্যাসিনী হয়ে গেছিল এবং সে ভগবত চরণে আশ্রয় নিয়েছিল। তো এইভাবে চলছে। তো 2 মাস বাদে তাপসের একটি সঙ্গীতের অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ আসে। তখন সে অমলকে বলে যে, অমল, আমি তো থাকবো না কিছুদিন, তুই আমার এই গ্রামের এই পাঠশালায় একটুখানি কদিন পড়িয়ে দিস। তো অমল বলে, ঠিক আছে। এরপরে অমল বলে, কিন্তু তাপস,
আমার না একটা কথা তোকে বলার আছে, তুই আমাকে পাগল ভাববি না তো? ও মা, পাগল ভাববো কেন, বল না কি বলবি। জানিস, আমি না মাঝে মাঝেই বাঁশির সুর শুনতে পাই, আর নুপুরের ধ্বনিও শুনতে পাই। তুই বল তো, এটা কি আমার মনের ভ্রম? আমাকে কি পাগল ভাবছিস না তো? জানিস, যেদিন ওই বাঁশি আমি শুনতে পাই, সেদিন আমার মনটা আনন্দে ভরে যায়। জীবনে যে এত আনন্দ হতে পারে মানুষের, আমি সত্যি এত আনন্দ আর কোনো দিন কোথাও পাইনি। যখন সেই বাঁশি শুনি, আমার মনে হয় সারা শরীর আমার পুলকে রোমাঞ্চিত হতে থাকে। এর মানে কি? তাপস মনে মনে বলে, হে প্রভু, তুমি দয়ার সাগর, তুমি করুণার সাগর। যুগ যুগান্ত ধরে কত সাধু, ঋষি, মহর্ষি, তপস্বী তোমার উপাসনা করে যাচ্ছে, কিন্তু তারাও তোমায় পায়নি, আর অমল শুধু সরলতার দিয়ে তোমাকে পেয়ে গেল। তো অমলকে বলে, ঠিক আছে, আমি এসে সব শুনবো। আমি অনুষ্ঠানে যাচ্ছি, তুই কটা দিন আমার স্কুলে পড়িয়ে দিস। তো অমল রাজি হয়, এবং প্রথম কদিন সে ভীষণ ভালো করে পড়াতো, এত সুন্দর পড়াতো, ছাত্ররাও খুশি, প্রধান শিক্ষক মহাশয়ও খুব খুশি। কিন্তু কদিন যেতে না যেতেই অমলের আর পড়ানোয় মন নেই। সে ক্লাসে ঢোকে, বই খোলে, কিন্তু বইয়ের দিকে তাকিয়েই থাকে, সে কোনো পড়ায় না। একদিন প্রধান শিক্ষক মহাশয় তাকে ডেকে পাঠালেন যে, মাস্টারমশাই, আপনি এত সুন্দর পড়াতেন, অথচ আপনি এখন পড়াচ্ছেন না, কি হয়েছে আপনার? যদি শরীর খারাপ হয় তাহলে আপনি বলুন, আমরা চিকিৎসার ব্যবস্থা করি। কিন্তু অমল কোনো উত্তর দেয় না। এরপর তাপস ফিরে আসে। তাপস ফিরে এসে দেখে অমলের মুখের ভাষা যেন বদলে গেছে, তার চোখের ইশারা যেন বদলে গেছে। অমলের কাছে জানতে চায়, কি হয়েছে তোর? অমল কোনো কথার উত্তর দেয় না, শুধু তার দু চোখ দিয়ে জলের ধারা নামতে থাকে। তাপস বুঝতে পারে যে এই চোখের জলের ধারা এমনি নয়। ভগবানের প্রতি প্রেম না জাগলে, ভগবানের প্রতি ভক্তি না জাগলে, ভগবানের প্রতি ভালোবাসা না জাগলে কারোর চোখে কখনো জল আসতে পারে না। এই জল যে অন্য কিছু একটা বার্তা বয়ে নিয়ে আসছে। অমল তাপসকে বলে, জানিস, আমি প্রতিদিন ঘুম ভাঙার পর ভোরবেলা যেই ওই বিগ্রহের দিকে তাকাই, তখন তার মধ্যে আমি দেখতে পাই এক উজ্জ্বল জ্যোতি, যেই জ্যোতিতে আমার সারা ঘর আলো হয়ে যায়। আমি কি করে পড়াবো? যখনই পড়াতে যাই, বই খুলি, সে বইয়ের পাতার মধ্যে আমি গোপালের হাসি মুখ দেখতে পাই। যেদিকে তাকাই সেদিকেই শুধু দেখি গোপালের মুখ ভেসে ওঠে। আমি আর পারছি না, আমি ঠিক করেছি, আমি আর এখানে থাকবো না। তো ভগবানকে পাওয়া আমরা ভাবি খুব দুর্লভ, কিন্তু ভগবানকে পাওয়া মোটেই দুর্লভ নয়। যেটা দুর্লভ সেটা হচ্ছে মনের সরলতা আনা দুর্লভ, মনের শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি, এগুলি আনা দুর্লভ, কিন্তু ভগবান দুর্লভ নয়। একদিন দুই বন্ধু গঙ্গার ধারে গিয়ে বসে আছে। হঠাৎ আমি অমলের চরিত্র বলতে প্রথমেই বলেছিলাম, সে ছিল সৎ, আদর্শবান, পরোপকারী এবং ভীষণ সুন্দর দেখতে। তো সে হঠাৎ তারা শুনতে পায় আগুন আগুন করে চিৎকার। দেখে একটি বাড়িতে আগুন লেগেছে। অমল দৌড়ে ছুটে যায় সেই বাড়ির ভিতর, সেই বাড়ির লোকেদেরকে উদ্ধার করতে এবং আগুন নেভাতে। কিন্তু সেই কাজটি করতে গিয়ে অমলের সারাটা মুখ পুড়ে যায়। তাই দেখে তাপস বলে, অমল, যাকে তুই সবসময় দেখতে পাস, যার বংশীর ধ্বনি শুনতে পাস, যার নুপুরের ধ্বনি শুনতে পাস, সে তোকে এমন করতে পারলো? অমল বলছে, তাপস, আমি সুন্দর দেখতে ছিলাম বলে আমার খুব অহংকার ছিল, আমার রূপের জন্য আমার খুব গর্ব ছিল। এই বরং ভালো হয়েছে, জগৎ আমার সামনে থেকে সরে গেছে। এখন তাই আর আমি কিচ্ছু চাই না, শুধু তাকে চাই। তাপস বলছে, অমল, তুই তাকে তো বলতে পারিস যে তোর মুখটা সে ঠিক করে দিক। কেন কেন চাইবো আমি তার কাছে কিছু? তিনি যা করেছেন তা ভালোর জন্যই করেছেন, আমি তার কাছে কিছু চাইবো না। আমি ভেবেছি আমি আমার গোপালকে নিয়ে বৃন্দাবনে চলে যাব, সেখানে গিয়ে আমি ভজন করে বাকি জীবনটা কাটাবো।
তাপস বলছে, তুই তোর জন্য না চাস, তোর গোপালের সম্মানের জন্য তুই চা। সবাই তো তোর গোপালকেই দোষ দেবে, যেই গোপালকে নিয়ে তুই সারাক্ষণ থাকিস, যাকে নিয়ে তোর এত সাধনা ভজনা, যাকে তুই দেখতে পাস, তাকেই তোর লোকে দোষ দেবে যে তার তাহলে কেমন কৃপা। কিন্তু অমল কিছুতেই চাইতে রাজি হয় না। আমরা কাজী নজরুল ইসলামের একটা গানেও পেয়েছি এরকম একটা কথা, যে সেখানে বলছে যে তব চরণ ধরিয়া ডুবে মরি যদি, কলঙ্ক রবে ভুবনী। হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। অর্থাৎ তব চরণ ধরিয়া যদি আমি ডুবে মরি, তাহলে হে গোবিন্দ তোমারই তো কলঙ্ক হবে, যে তোমার ভক্ত তোমার চরণ ধরে ডুবে মরল। তো সেদিন রাতেই অমল এক দিব্য বাণী শুনতে পায়। গোপাল এসে বলছে, অমল, আমি তো তোর মুখ এখনই ঠিক করে দিতে পারি, কিন্তু আমি যে তোর পরীক্ষা নিচ্ছি, তুই আমায় ছেড়ে চলে যাস কি না, আমাকে ত্যাগ করিস কি না। তখন অমল জানায়, না প্রভু, আমি কখনো তোমার কাছে কিচ্ছু চাই না। এই জাগতিক দৃষ্টি না থাকা সত্ত্বেও সুরদাস অন্তর্দৃষ্টি দিয়ে তো তোমায় দেখতে পেয়েছিল। মীরাবাই রাজরানী হয়েও সে ভিখারিণী হতে পেরেছিল। সনাতন গোস্বামী রাজ ঐশ্বর্য ছেড়ে দিয়ে ছেঁড়া কাঁথা পরে বৃন্দাবনে গিয়ে তোমার সাধনা করে জীবন কাটিয়েছিল, তবে আমি কেন পারবো না। তার পরদিন ছিল জন্মাষ্টমী। অমল পরদিন সকালে উঠে যেই নদীতে স্নান করতে গেছে, নদীতে ডুব দেওয়ার পরেই অমল দেখছে তার মুখটা আবার আগের মতো হয়ে গেছে। এরপরে অমল আর এক মুহূর্তও দেরি করেনি। তাপসকে বলে, তাপস, আমি চললাম, আমার এখানকার কাজ শেষ, এবার আমি বৃন্দাবনে চলে যাব এবং সর্বস্ব অর্পণ করে আমি বাকি জীবনটা সেখানেই কাটিয়ে দেব। তো বৃন্দাবনে অনেক সাধু সন্ন্যাসিনী, অনেক সাধক সাধিকারা তারা সারাটা জীবন তপস্যা করে কাটিয়ে দিয়েছেন। অনেকে ভগবানকে প্রাপ্তও হয়েছেন, কিন্তু সকলের কথা তো গ্রন্থে লেখা নেই। তাই অমল তাদের মধ্যে এমন একটি চরিত্র, যে সাধারণ একজন মানুষ থেকে কিভাবে ভগবানের কৃপায় সে ভগবত ভক্ত হয়ে উঠল এবং শেষ পর্যন্ত সে বাকি জীবনটা বৃন্দাবনে ভগবানের সাধনা করে কাটাবে বলেই বৃন্দাবনের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল। সকলের কথা গ্রন্থে আমরা পাই না। হরে কৃষ্ণ, জয় রাধে।